তো আগামীকাল ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। আর সত্যিকারে পয়সা উসুল করা ম্যাচ আগামীকাল হয়ে গেছে চেন্নাই আর মুম্বাইয়ের মধ্যে। প্রথম থেকেই দর্শকদের মনে একটাই আশা ছিল যে চেন্নাই মুম্বাই ম্যাচ মানে একেবারে বাঘ আর সিংহের মধ্যে লড়াই। আর সত্যি সেই লড়াইটা কাল হয়ে গেল মুম্বাইয়ের অঙ্খেড়ে স্টেডিয়ামে। কাল চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে ঋতুরাজ গাইকোয়াড় ও শিবম দুবে, কিন্তু যেখানে ধোনি ব্যাটিং করে সেখানে সবার পারফরমেন্সই ফিকে পড়ে যায়। এর আগেও আমরা দেখেছি এমন ঘটনা ঘটেছে অনেকবারই। কাল ঋতুরাজ গাইকোয়াড় করেছে 40 বলে 69 রান, আর শিবম দুবে করেছে 38 বলে 66 রান। ঋতুরাজ গাইকোয়াড়ের স্ট্রাইক রেট ছিল 172 আর শিবম দুবের স্ট্রাইক রেট ছিল 173, যেটা একেবারে কম নয়। কিন্তু হার্দিক পান্ডিয়ার 20তম ওভারে দ্বিতীয় বলে আউট হয় ডেরিয়েল মিচেল, আর ব্যাট করতে আসে কে? মহেন্দ্র সিং ধোনি। আর মহেন্দ্র সিং ধোনি ব্যাটে আসা মানেই যে যতই রান করুক না কেন ধোনির ইনিংসটা সবার স্মরণে থেকেই যাবে। আর সেটাই করে দেখিয়েছে সে। 4টি বল খেলেছে, 20 রান। ব্যাটে আসার প্রথম বলেই হাঁকালেন ছক্কা। স্টেডিয়ামে তখন একটাই শব্দ, ধোনি ধোনি ধোনি। দ্বিতীয় বল ফের ছক্কা, তৃতীয় বল ফের 6 মাঠের বাইরে। চতুর্থ বলে 2 রান নিয়ে সোজা চলে গেলেন ব্যাবিলনে। মানে মাত্র 4টি বল খেলে 20 রানের ইনিংস খেলেছে সে। স্ট্রাইক রেট 500। এটাই তো দেখার জন্য মহেন্দ্র সিং ধোনির ফ্যানেরা স্টেডিয়ামে পাগল হয়। আর সেই ম্যাচটাই ধোনি দেখিয়েছে তাদের। এক কথায় একেবারে অসাধারণ ব্যাটিং মহেন্দ্র সিং ধোনির। তবে চেন্নাইয়ের হয়ে আবারও বলি, ঋতুরাজ গাইকোয়াড় ও শিবম দুবে দুর্দান্ত পারফরমেন্স করেছে। ধোনির ফ্যানেরা হয়তো ধোনির খেলাটাকে ভীষণভাবে গুরুত্ব দিয়েছে, কিন্তু শিবম দুবে ও ঋতুরাজ গাইকোয়াড়ের রানের জন্যে চেন্নাইয়ের রানটা দুর্দান্ত জায়গায় গিয়েছে। ডেরিয়েল মিচেলের স্লো পারফরমেন্সের জন্যে একসময় মনে হচ্ছিল যে হয়তো 200 রান হবে না। স্টেডিয়ামে তখন একটাই শব্দ, ধোনি ধোনি ধোনি। হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারে বলে এসে ডেরিয়েল মিচেলকে আউট করে এবং ধোনি আসার সঙ্গে সঙ্গে 20 রান। সবাই কিন্তু একটাই কথা বলছিল যে এই 20 রানটা তোলাই মুম্বাইয়ের জন্য সব থেকে বেশি কঠিন হবে, আর সেটাই হয়েছে। 207 রানের টার্গেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স যখন ব্যাট করতে আসে, ওপেনিংয়ে আসে রোহিত শর্মা ও ঈশান কিষান। বরাবরের মতো রোহিত শর্মা ঝড়ের গতিতে ইনিংস শুরু করে। আমরা প্রথমেই বলেছি যে কাল ম্যাচটা পয়সা উসুল ম্যাচ। কারণ কি? কারণ ধোনির ফ্যানেরা দেখতে চায় ধোনির দুর্দান্ত ইনিংস, তারা সেটা দেখেছে। মুম্বাইয়ের ফ্যানেরা দেখতে চায় যে রোহিত শর্মার দুর্দান্ত ইনিংস, তারা সেটা দেখেছে। আবার হার্দিক পান্ডিয়ার হেটাররা দেখতে চায় যে হার্দিক পান্ডিয়া মার খাক, আর সেটা ধোনির হাতে খেয়েছে, সেটাও তারা দেখেছে। সেই জন্যে কাল ম্যাচটা সব থেকে পয়সা উসুল ম্যাচ। তো যাই হোক, মুম্বাইয়ের কথায় আসি। মুম্বাইয়ের হয়ে প্রথম ব্যাট করতে আসে রোহিত শর্মা ও ঈশান কিষান। রোহিত শর্মা দুর্দান্ত শুরুটা করেছিল, ঈশান কিষানও শুরুটা ভালোই করেছিল, কিন্তু কাল পাতিরানা যে হারে পারফরমেন্স কাল দেখিয়েছে, ঈশান কিষানকে আউট করেছে। এবং তারপর আসে সূর্যা কুমার আগের ম্যাচে দুর্দান্ত খেলে ম্যাচ থেকে বের করেছে। সেই সূর্যা কুমারের উপর ভরসা করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সূর্যা কুমার আসার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বলে 0 রানে আউট করেছে পাতিরানা, এবং দুর্দান্ত ক্যাচ ধরেছে কিন্তু মুস্তাফিজুর রহমান, এটাও ভুললে হবে না আমাদের। এরপর তিলক বর্মাও দুর্দান্ত ফর্মে। তিলক বর্মাও বেশ ছন্দে খেলা করছিল, 20 বলে 30 রান করেছিল। কিন্তু সেই পাতিরানা এসে তিলক বর্মাকে কালে আউট করেছে। ব্যাটে আছে হার্দিক পান্ডিয়া, 6 বলে 2 রানে আউট। 6টা বল খেলে 2 রান করে আউট। কেবলমাত্র একাই লড়াই করেছে রোহিত শর্মা। ম্যাচের শেষ বল পর্যন্ত খেলেছে রোহিত শর্মা, নট আউট থেকেছে, নিজের ব্যক্তিগত রান করেছে 105 রান। একা লড়ার মানসিকতা রোহিত শর্মা একাই ধরে রেখেছিল, আর শেষ পর্যন্ত লড়াইটা করেছে। রোহিত শর্মা ফ্যানেরা দুর্দান্ত খুশি, এবং ইন্ডিয়ার ফ্যানেরাও দুর্দান্ত খুশি, কারণ সামনে T20 বিশ্বকাপ আর রোহিত শর্মাকে এই ছন্দে সকলে দেখতে চায়। মুস্তাফিজুরও কাল সুন্দর বল করেছে, উইকেট যদিও একটি পেয়েছে, কিন্তু ভালো বল করেছে মুস্তাফিজুর। পাতিরানা দুর্দান্ত বল করেছে, 4-4টি উইকেট নিয়েছে। একেবারে সব দিক থেকে মারাত্মক একটি ম্যাচ, যে ম্যাচে প্রথমেই বলেছি পয়সা উসুল ম্যাচ। কারণ এক এক করে বলি, চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত খেলেছে মহেন্দ্র সিং ধোনি, 4 বলে 20 রান, তার মধ্যে 3টি 6। মুম্বাইয়ের হয়ে রোহিত শর্মা সেঞ্চুরি করেছে, দুর্দান্ত পারফরমেন্স, এবং সেই সঙ্গে পাতিরানার দুর্দান্ত বল, 4-4টি উইকেট। সব দিক থেকে দুর্দান্ত ম্যাচ
সেই সঙ্গে রোহিত শর্মার টি-20-তে 506 পূর্ণ হয়েছে কাল চেন্নাই সুপার কিংস এই ম্যাচটাকে জয়লাভ করার পর 6টা ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয়লাভ করে 8 অঙ্কে পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছে। আর সেই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স 6টি ম্যাচের মধ্যে 2টিতে জয়লাভ করেছে, 4টিতে হেরেছে, পয়েন্ট টেবিলে 8 নম্বরে আছে। তো দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে কেমন হয়। আর অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।